একজন কোরআনের গবেষক আমাকে প্রশ্ন করলেন যে ভাই, আপনি যে বলেন মানুষের জন্য অন্য মানুষের দোয়া কোনো কাজে আসবে না, বরং তার জন্য তার আমলটাই তার কাজে আসবে। অর্থাৎ জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ সজ্ঞান থাকা অবস্থায়, চক্ষু স্থির হওয়ার আগ পর্যন্ত, বিবেক সচেতন থাকার আগ পর্যন্ত সে যত আমলনামা করবে, ওই আমলনামার উপরে তার বাজ বিচার করে তার ওখানে হিসাব নিকাশ চুক্তি হবে। তাহলে উনি বললেন যে সবাই যে বলে দোয়া একজনের জন্য আরেকজনের জন্য দোয়া করে, দোয়া কার্যকর হবে কখন বা হবে কি না, কীভাবে হলে কিভাবে হবে। তো আমরা তো জানি কোরআন থেকে দোয়া কবুল হওয়ার কোনো কথা নেই, দোয়া কবুল হবে না, কিন্তু তার আমলটা কাজ হবে। আর কোরআন যেহেতু নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য, দোয়া কবুলের জন্য না, তখন উনি প্রশ্ন করলেন, তাহলে বলুন, আমরা যে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রবের কাছে ফরিয়াদ করি, হে আমার রব, আমার পিতামাতাকে আপনি এমনভাবে রহমত দান করুন, কামা রব্বায়ানি, যেভাবে তারা আমাদেরকে ছোটোবেলায় পরিপালন করেছেন, ছোটোবেলায় আমাদের প্রতি যে এহসান করেছেন, ওই রকম যেন আমাদেরকে এহসান করা হয়। তা এইটার মানে কি? এটা কি আমাদের জীবদ্দশায় পিতামাতা জীবিত থাকতে করবো, নাকি পিতামাতা মারা যাওয়ার পরে আমাদের সন্তানের দোয়া কবুল হবে? যেটা অনেকেই বলেছেন পিতামাতা মারা গেলে সন্তানের দোয়া পিতামাতার জন্য কবুল হবে। আমি এক বাক্যে এটাই বলবো যে মৃত্যুর পরে কারো জন্য কোনো দোয়া কবুল তো হবেই না, বরং মৃত্যুর আগেও যদি কারো জন্য কোনো দোয়া করে সেই দোয়া কবুল হবে না, বরং কাজ করলে, আমল করলে সেটা আল্লাহর থেকে গৃহীত হবে, যদি সে কোরআন অনুসারে আমল করে হয়। তাহলে এইটা আল্লাহ তাআলা কি শিখাইলেন? ওনার প্রশ্ন হলো, তাহলে আল্লাহ কেন এই দোয়াটা বা এই আয়াতটা কেন নাজিল করলেন যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? দেখুন, কোরআন যেহেতু হেদায়েতের বাণী, এই আয়াত দিয়া আল্লাহ মানুষকে এটাই জানাতে চাইলেন যে তোমার জীবদ্দশায়, তোমার পিতামাতার জীবদ্দশায় তারা যখন বৃদ্ধ হবে, বয়োবৃদ্ধ হবে, তখন তুমি তাদেরকে এমনভাবে এহসান করবে যেমনটি তোমার ছোটবেলায় তারা তোমাকে করেছিল। এই হেদায়েতের বাণীটা পৌঁছানোর জন্য এই আয়াতটা নাজিল হয়েছে। কারণ আপনি দেখেন সূরা আহজাবের 15 নম্বর আয়াত যদি আপনি চিন্তা করেন, তখন দেখবেন ও আসাইনাল ইনসান আলি ওয়ালিদাইহি ইহসানা। এখানে আল্লাহ তাআলা বললেন, আমি মানব জাতিকে নির্দেশ দিচ্ছি তারা যেন তার পিতা মাতাকে এহসান করে। তার মানে এটা ফরজ, অর্থাৎ পিতামাতার প্রতি দায়িত্ব, কর্তব্য এহসান করা সন্তানের জন্য ফরজ। তাহলে এই ফরজের সাথে ওই ফরজটা মিলে গেল, পরিপূরকভাবে হলো। কোরআনে কোনো পরস্পর বিরোধী বক্তব্য থাকবে না। আর আপনারা যদি মনে করেন দোয়ার মাধ্যমে আল্লাহ কবুল করবেন, তাহলে আপনি আপনার বউ বাচ্চা নিয়ে মাস্তি করবেন আর পিতা মাতা বিরুদ্ধ থাকবে, খারাপ অবস্থা থাকবে, আপনি আল্লাহর কাছে আল্লাহ আমার পিতা মাতাকে আপনি এমনভাবে রহমত করেন তারা যেন আমাকে যেভাবে ছোটোবেলায় রহমত করেছিল সেই রকম করেন। মানে দায়িত্বটা আল্লাহর উপর ছিলেন। কতটা হাস্যকর কথাবার্তা! আপনি মাস্তি করতে পারবেন না, আপনার সন্তান আর যেরকম আপনার কাছে আদরের, আপনার সন্তানকে আপনি যেরকম এহসান করেন, লালন পালন করেন, শিক্ষা দিকে দিচ্ছেন, ঠিক তেমনি আপনার পিতামাতাও বৃদ্ধ হলে সন্তানের মতোই তারা আবার আপনাকে যেমন সন্তান সে হিসেবে ছিল তখন যেরকম আমরা এহসান করেছেন, ঠিক সেই রকম তাদের প্রতি এহসান করেন আপ টু দ্য ডেথ, মৃত্যুর আগ পর্যন্ত। এটা করতে হবে। আর এটা ফরজ, এটা করুণা না। পিতামাতার প্রতি এহসান করা এটা করুণা না, এটা ফরজ। আর আপনি সেই ফরজটাকে কী করলেন? ভিন্নভাবে তর্জমা করে বলেন, আল্লাহ আমার পিতামাতাকে আপনি আমাদের ছোটোবেলায় উনি যেভাবে বা ওনারা যেভাবে আমাকে এহসান করেছেন ঠিক সেইভাবে আপনি এহসান করুন। এটা আল্লাহর উপরে নিবেদন করে ছাড়িয়ে দিলেন, আপনার কোনো দায় দায়িত্ব নাই। তাহলে ফরজ আদায় করলেন কীভাবে? এই জিনিসগুলো এভাবে কঠিনভাবে ডিপলি আমাদেরকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। অথচ আমাদের তথাকথিত আমাদের আলেমগণ এই জিনিসগুলো এভাবে কোনো মানুষকে ক্লিয়ার করেন না। তারা শুধু দোয়ার উপর থাকেন, এই দোয়া করলে এই জান্নাত পাবেন, এই দোয়া করলে এই রহমত হবেন, টাকা পয়সার অভাব হবে না, এই অভাব হবে না। এই যে ভণ্ডামিগুলো, এই ভণ্ডামিগুলো উন্মোচন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। আমরা প্রত্যেকে এখান থেকে শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এবং আমি সেই প্রচলিত আলেমদেরকেও বলবো,
ভাই আপনি আমার শত্রু না, বা আপনারা আমার শত্রু না, আমি আপনাদের শত্রু না। আমরা বুঝের মাধ্যমে, যুগের জ্ঞানের আলোকে সঠিক বা বাস্তবতা বোঝার চেষ্টা করি। আমরা যদি বুঝতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারবে, তারপরে বুঝতে পারবে, আমার সন্তানরা বুঝতে পারে। আর আমরা যদি ভুল করি, তাহলে দীর্ঘদিন যেভাবে মানুষ ভুলের মধ্যে আছে, ভুলের অবতার মধ্যে আছে, ইন্নাল ইনসান আল্লাফি খুসরুন, সকল মানুষ কিন্তু ভুলের মধ্যে ছিল, আমরাও থেকে যাব, আমাদের ভবিষ্যৎ আরও অন্ধকার হবে, সন্তানরা অন্ধকারে নিপতিত হবে। তখন তার দায় কার? ওই দায় কিন্তু আপনার আমার সকলের। সুতরাং আপনারা যারা যেখানে ওয়াজ নসিহত করেন, মসজিদে যখন খতিব হিসেবে বক্তব্য দিচ্ছেন, তখন অবশ্যই একটি কথাও যেন কোরআন বিরোধী না দেন, সেই ব্যাপারে আকল সচেতন রাখুন। যখনই একটা কথা বের হবে, তখন চিন্তা করুন কোরআনের কোন আয়াতের সাথে এটা মিল আছে, হুবহু মিল করে তারপর আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করুন। কোরআন বিরোধী কোনো কথা উচ্চারণ করবেন না। যদি করেন, তাই দায়িত্ব শুধু আপনার। আপনি কবিরা গুনাহ করলেন, শুধু তাই না, আপনার কথা শুনে যারা পদভ্রষ্ট হলো, তারা কবিরা গুনাহ করলো, তাদের দায়িত্ব কিন্তু আপনার উপরে নিপতিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ ছাড় দেন, তবে ছেড়ে দেন না। সুতরাং এই দায়িত্ব থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন না। সুতরাং সকলের প্রতি এই আহ্বান রেখে আজকের এই ছোট্ট বক্তব্যটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।